আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ভিডিও হয়েছে আজকে চিকেন স্টিক। অবশ্যই চিকেন স্টিকটা কি সিস্টেমে বানাবো না বানাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। আর ভালো লাগবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে চলেন চিকেন স্টিকটা বানাইবার। আজকে আমি চিকেন স্টিক বানাবো। এখানে দিয়ে দেবো চিকেন গুলারে ধুয়ে সুয়ে কাটতে কুটতে পিস করে নিয়ে আসছি। এখন কি করবো, মেরিনেট করে রাখি দেবো কিছুক্ষণের জন্য। আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, অল্প একটু গোলমরিচ, অল্প একটু সয়া সস। লবণটা দিব না, কেন লবণটা সয়া সসের মধ্যে। অল্প একটু জিরার গুঁড়ি, সামান্য অল্প একটু, আর অল্প একটু রাঁধুনি মশলা গুঁড়া চলবে। এগুলো আমি মাখায় নেবো। মাখায় মেরিনেট করে কিছুক্ষণের জন্য রাখি দিব। এখানে 2 চামচ ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চিনি, অল্প একটু গোলমরিচ। আমি কি করবো, অল্প একটু পানি দিয়ে একটা ব্যাটার করে নিব। ব্যাটারটা তো ঘন হবে না, তো পাতলা হবে না, মিডিয়াম সাইজ। অল্প একটু স্বাদ মতন লবণ দিয়ে দিব। আমার ব্যাটারটা করা হয়ে গেছে। পাতলা না ঘন না, মিডিয়াম সাইজ। এটা আমি এক সাইডে রাখি দিব। রাইখা কিছুক্ষণ জন্য রাখছিলাম চিকেনটা মেরিনেট করে। এখন এটা চিকেন নাড়িয়ে দিতে ঢুকাই দিব। সবকিছু নিয়ে আসছি, এই যে চিকেন নাড়ি। এখন কি করব, এখানে আছে পেঁপে, আলু, গাজর, পেঁয়াজ। আপনারা কিন্তু ক্যাপসিকাম বা দেন দিতে পারেন, কিন্তু ক্যাপসিকামটা আমার বাবা পছন্দ করে না, এগুলো গন্ধ গন্ধ হয়। তাদের সিস্টেমে চিকেনে এরকম করে দিয়ে দিয়ে একটার পর একটা দিয়ে এরকম করে দিয়ে দিব। তো ও কি বলছিলাম, আমার বাবা পছন্দ করে না, তার জন্য আমি ক্যাপসিকামটা দিতে পারিনি। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা দিতে পারেন, আর না লাগলে ভালো লাগান না দিতে পারেন। একটা একটার ভিতরে একটা একটা সিস্টেমে ঢুকাই দিব। পেঁয়াজটা দিয়ে দিব, কি সুন্দর বসছে। তাহলে এই সিস্টেমে সবগুলা ভরে নেব। চিকেন লাটে ভরে নিয়ে আসতেছে। আমার সবগুলা চিকেন লাটে হয়ে গেছে, ভরে ফেলাইছি। চলেন চুলার পর চলে যাই। কড়াইটা বসাই দিছি। বেশি গরম হয় না, বেশি গরম হলে আবার কি হবে, এটা পুড়ে যাবে। এটা মোটা মোটা জালে দিতে হবে। আমি যে ব্যাটারটা গুলে রাখছিলাম, একটা একটা করে চিকেন গুলা এরকম করে চুবাই দিব। সমস্যা মানে কি, এখানে যে লাগবারের সমস্যা, আমি লাগতে পারি না, জায়গাটা উঁচান আছে তো, তার জন্য এই যে দিয়ে দিছি একটা। বিসমিল্লাহ। এইভাবে সবগুলো আমি এটার ভিতরে চুবাইয়া চুবাইয়া দিয়ে দিব। আর জালটা কিন্তু আমার মিডিয়াম জালে থাকতে হবে, কেন নাইলে তোমার এটা পুড়ে যাবে। আর আমি একটা একটা করে দিয়ে দিব। এবার জালটা আমার মিডিয়াম আছে, সবগুলো দিয়ে দিই। আমি সবগুলা দিয়ে দিচ্ছি। আর জালটা কিন্তু দেখেন মিডিয়াম জালে দিচ্ছি, কারণ বেশি জালটা বাড়াইলে কিন্তু পুড়ে যাবে। আমি আগে বলছি, এখন বলতেছি আস্তে আস্তে দিবেন, জিনিসটা দেখতে সুন্দর হবে আর বা খাইতে অনেক মজা হবে। তাহলে আমার এটা হোক, আমি আস্তে আস্তে একটু সময় লাগবে, সময় ছাড়া কিছু হবে না। অনেক উল্টা দিব হালকা হাতে সুন্দর করে।
মানে সাইডে তিন উল্টা পাল্টা বাঁচতে হবে। উম মজার ঘ্রাণ বাইরেছে। বাবা তো দেখতে করে খুশি হয়ে গেছে। লোক আমার চিকেন স্টিকে হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার এসে, মাশাল্লাহ। অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাবেন, বানায়া খায় অবশ্যই বলবেন কিরকম হয়েছে না হয়েছে, আর কতটা সফট হয়েছে। আর অবশ্যই কি যে সিস্টেমে বানাইছে সেই সিস্টেমে আপনারা সবাই পারবেন। আমরা যদি গড়া ফালিতে দোকান থেকে কেন কিনে আনবো, অবশ্যই অবশ্যই ঘরের যেগুলা আছে এগুলা দিয়ে আমরা বানায় বাচ্চাদেরকে খাওয়াইতে পারি, বা বিকালের নাস্তা বা টিফিন এগুলা দিলে বাচ্চারা অনেক অনেক খুশি হয়। তবে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।